ভরসা হলো সেই শক্তি যা আমাদের জীবনের অন্ধকার সময়গুলোতে আলোর পথ দেখায়। মানুষের সঙ্গ হারানোর পরই আপনি উপলব্ধি করবেন কিছু সম্পর্ক কেবল প্রয়োজনের তাগিদেই নয়, হৃদয়ের গভীরতা থেকে গড়ে ওঠে। ভরসা হলো জীবন যুদ্ধে যুদ্ধ করার জন্য আমাদের অস্ত্র, যা আমাদের সাহসী করে তোলে। যখন আপনি মানুষের সঙ্গ হারাবেন, তখন বুঝতে পারবেন প্রকৃত একাকিত্ব আসলে আপনাকে নিজের সাথে সম্পর্ক গড়ার সুযোগ দেয়। নিঃসঙ্গতা কখনো কখনো আমাদের অনুভূতিগুলিকে গভীর করে, এমন এক অন্ধকারে ডোবায় যেখানে নিজেকে খুঁজে পাওয়া আরো কঠিন হয়ে পড়ে। গোপন কক্ষে লুকানো সমস্ত কথাই একদিন মুখ খুলবে, আর সেগুলি তখন অন্যদের কাছে আর গোপন থাকবে না, বরং একাকী মুহূর্তের যন্ত্রণার মতো হৃদয়ে গেঁথে যাবে। গোপন কক্ষে রাখা আবেগগুলি কখনো কখনো এক চুপচাপ কান্নার মতো বেরিয়ে আসে, যখন পৃথিবী বুঝতে পারে না আমরা কতটা একা, কতটা ভেঙে পড়ি। একাকিত্বে হারিয়ে যাওয়া অনুভূতিগুলি যেন হৃদয়ের গভীরে চাপা পড়ে থাকে, প্রতিটি নিঃশ্বাসে কিছু অমীমাংসিত যন্ত্রণার গল্প বয়ে নিয়ে আসে। যখন আপনি সৎ থাকতে চান, শত্রু জন্মাবে, কিন্তু সেই শত্রুর বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার সাহস আপনাকেই শিখতে হবে। অন্ধকারের পাখি যেন আমাদের হৃদয়ের গভীরে উড়ে আসে, যেখানে আলো পৌঁছায় না, আর প্রতিটি উড়ে চলা পাখির পাখনা বয়ে আনে একাকিত্বের নীরব আর্তনাদ। অন্ধকারের পাখি তাদের যাত্রা শুরু করে যখন আশার আলো মুছে যায়, কিন্তু তাদের পথ চলাও এক অজানা আলো লুকিয়ে থাকে, যা আমাদের কখনো না দেখা শক্তি জাগ্রত করে। শত্রু জন্মায় না শুধু ক্ষতির জন্য, মাঝে মাঝে তা আসে শুধুমাত্র আপনার শক্তি ও দৃঢ়তার পরিচয় দিতে। মিথ্যার আতুর ঘরে জন্ম নেয় অনেক ভ্রান্তি, যেখানে সত্য কখনো জন্ম নিতে পারে না, আর প্রতিটি শব্দ তার শিকড় হারিয়ে খোঁজে মিথ্যার নতুন শাখা। মিথ্যার আতুর ঘরে জীবনের প্রতিটি মুহূর্ত সৃষ্টির মতো হয়, যেখানে সত্য আর ভ্রান্তি একে অপরের মধ্যে মিশে যায়, আর কখনো সঠিক পথের সন্ধান মেলে না। আদরের জিনিসগুলো কখনো হারাতে চাই না, কারণ সেগুলো আমাদের হৃদয়ের স্নেহের সুরে বাঁধা থাকে, আর প্রতিটি স্পর্শে জীবনের অমূল্য মুহূর্তগুলোর প্রতিধ্বনি শোনা যায়। অন্ধকারের সাক্ষী হতে হলে আপনাকে প্রথমে নিজের অন্ধকারটুকু মেনে নিতে হবে, যেখানে প্রতিটি ছায়া এক নতুন বাস্তবতার আভাস দেয়। কচুরিপানার স্তূপের মধ্যে লুকিয়ে থাকে এক ভেসে যাওয়া স্বপ্ন, যা প্রতিটি ঢেউয়ের সঙ্গে হারিয়ে যায়। লুকানো ধৈর্য অপেক্ষার এক অদৃশ্য গল্প, যা একদিন নিজেই নিজের জয় ছুঁয়ে যায়। এটি সেই শক্তি যা ঝড়ের মাঝেও শান্ত থাকে, কিন্তু কখনো প্রকাশ পায় না। কচুরিপানার স্তূপের মতো কখনো কখনো আমাদের জীবনের সেরা মুহূর্তগুলো ও মধুর অস্থিরতায় ডুবে থাকে। নর্তকীর দেহ শুধুই নয়, তার প্রতিটি চালেই জীবনের সঙ্গীত বাজে, যেখানে নীরবতা এবং আবেগ মিলেমিশে একাকার হয়ে যায়। নর্তকীর দেহ যেন এক জীবন্ত শিল্পকর্ম, যেখানে প্রতিটি নৃত্য ধ্বনি হারিয়ে যায় সৃষ্টির সৌন্দর্যের গভীরে। অতীতের রং মুছে ফেলো, এটি একটি দারুণ উপমা, যা জীবনের অতীতের দুঃখ, স্মৃতি বা অনাকাঙ্ক্ষিত অভিজ্ঞতাগুলিকে সরিয়ে নতুন করে জীবন শুরু করার আহ্বান। ক্রমাগত ক্ষতি একে একে জীবনের রং মুছে ফেলে, কিন্তু শেষ পর্যন্ত তা আমাদের শক্তি দেয় নতুন শুরু করার জন্য। ক্ষতির পর ক্ষতি কখনো কখনো আমাদের প্রমাণ করে যে জীবনের সবচেয়ে বড় শিক্ষা ধৈর্য এবং পুনরুত্থানের মধ্যেই নিহিত। যদি তুমি পরিস্থিতি বদলাতে না পারো, তবে নিজেকে পরিস্থিতির সাথে মানিয়ে নাও। নিজের শক্তিকে নষ্ট না করে সঠিক কাজে লাগিয়ে দাও। প্রকৃত সাহসী সেই যে পরিস্থিতির সাথে খাপ খাওয়াইয়ে নিজেকে বদলাতে জানে। স্থিরতার জন্য নয়, নিজেকে সমৃদ্ধ করতে সব সময় পরিবর্তন প্রস্তুত থাকো।
যে মানুষ একবার ছেড়ে যেতে পারে সে ভালোবাসার টানে নয়, বরং নিজের প্রয়োজনেই ফিরে আসে। সাবধান, তার ভালোবাসার মোহে পড়ো না। প্রথমবার ছেড়ে যাওয়ার পর ফিরে আসা মানুষ কখনোই আগের মতো হতে পারে না। তার ফেরার উদ্দেশ্য থাকে আরো বেশি ক্ষতি করা। মৃত্যুর অনিবার্য জেনেও মানুষ লোভের টানে পাপ করে, তেমনি বিচ্ছেদের কষ্ট জানার পরও মানুষ মানুষকে ভালোবাসে। হৃদয়কে বেঁধে রাখা তার সাধ্য নেই। জীবনের আসল সৌন্দর্য হয়তো এটাই, দুঃখের আশঙ্কা সত্ত্বেও সুখের সন্ধান। রাগে মনের ভার বাড়ে, কিন্তু সেই ভার নিয়ে শান্তির ঘুম আসে না। সবার আগে মনকে শান্ত করো। রাগ এমন এক আগুন যা নিজের ভিতরেই জ্বলতে থাকে এবং ঘুমের শান্তি কেড়ে নেয়। চোখের জল মুছে ফেলা যায়, কিন্তু হৃদয়ের গভীরে জমে থাকা কষ্ট মুছে ফেলা সহজ নয়। কিছু দুঃখ থাকে অনুভবের জন্য, যা দেখানোর নয়। হৃদয়ের রং যে সহজেই বদলাতে চায়, তার হাতে অন্য কারো সুখের প্রদীপ নিভে যেতে পারে। আগে খুঁজে দেখো সে কারো হৃদয়ের আধার নামিয়েছে কিনা, অথবা যে হৃদয়কে রাঙাতে আসে তার নিজস্ব রং কতটা খাঁটি তা যাচাই করে নাও। কারণ যার ছোঁয়ায় অন্যের আলো নেভে, সে তোমার জীবনেও অন্ধকার বয়ে আনতে পারে। টাকা এমন এক জাদু যার ছোঁয়ায় কাঠের পুতুলও প্রাণ পায়, অথচ টাকার অভাবে আপনজনের মুখও অচেনা হয়ে যায়। হ্যাঁ রে টাকা, তোর কারণে নিঃস্বার্থতাও স্বার্থে রূপ নেয়। যে মানুষ আপনার নয়, তাকে নিয়ে দুশ্চিন্তা করার মানে নিজের অমূল্য সময় ও শক্তি ব্যয় করা। প্রেম ও বিশ্বাসের জায়গা যেখানে আপনি আছেন সেখানে মনোযোগ দিন, অন্যথায় কেবল ক্ষতি হবে। যে মোমবাতি আলো ছড়ায় তাকে প্রথমে নিজের ভিতরে জ্বলতে হয়। সে কারণে নিজের উজ্জ্বলতা অর্জন করতে গেলে ভেতর থেকে জ্বালিয়ে ফেলতে হয়। প্রতিশোধ নিতে আমি আগ্রহী নই, কারণ আমার নীরবতাই সবচেয়ে বড় প্রতিশোধ। যখন আমি কথা বলা বন্ধ করি, তখন অপরাধী বুঝে যায় তার মূল্য হারিয়েছে, অথবা নিঃশব্দে চলে আসাও অনেক বড় প্রতিশোধ। প্রিয় বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আপনাকে অসংখ্য ধন্যবাদ।